বাংলাদেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা দেখা মুসলমান হয়েছে। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী এই জমিনে আসছে, 4 সাহাবী। আর 2 সাহাবীর কবর এখনো এই জমিনের নিচে আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কিন্তু কোথায় আছে এটা জানি না। বাংলাদেশের মানুষ সরল সহজ, যেটাকে বলে সাদা সিধা। এই উক্তিটা কিন্তু আমার না, এই উক্তিটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মানুষের ব্যাপারে নিজে ব্যক্ত করছেন যে আমার বাংলাদেশের উম্মত সাদা সিধা, সরল সহজ। এই জন্যই বিভিন্ন সম্প্রদায় আমার বাংলাদেশের উম্মতদের ঈমান, কেননা এই দেশে ইসলাম কিন্তু যুদ্ধের মাধ্যমে আসে নাই। চিটাঙের মানুষ 12 আউলিয়া হাতে ধরা মুসলমান হয়েছে, তাই না? না যুদ্ধের মাধ্যমে? হ্যাঁ, সিলেটের মানুষ শাহজালালের হাতে ধরা মুসলমান হয়েছে, তাই না? এরও আগে বাংলাদেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা দেখা মুসলমান হয়েছে। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী এই জমিনে আসছে, 4 সাহাবী। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবী এই জমিনে আসছে। কোন ওলামা লেখে নাই বাংলার জমিন উশরি জমিন, এইখানে যুদ্ধের মাধ্যমে ইসলাম আসছে না। এইখানের মানুষ সাদা সিধা, সাহাবাদের চেহারা দেখা, চাল চলন দেখা, ইবাদত বন্দিগি দেখা, লেনদেন দেখা, কায় কারবার দেখা এরা আকৃষ্ট হইছে আর হাতে ধরা ধরা মুসলমান হইছে। ওই সময় যেই সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই। ইতিহাস এটাই বলে। 2 সাহাবী এইখান থেকে চীনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর 2 সাহাবীর কবর এখনো এই জমিনের নিচে আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কিন্তু কোথায় আছে এটা জানি না, কিন্তু আছে এটা সত্য। বিদায় বাংলাদেশের মানুষ সাদা সিধা, সরল সহজ। এটাকে সবাই পুঁজি বানায়া 2 নম্বর মাল বিক্রি করার সবচেয়ে বড় সুযোগ আর সুবিধা এটাই নিছে এই দেশের মানুষ, সরল সহজ বিদায়।